হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা খুব ভালোই আছেন। আর বাচ্চারা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। সেদিন ছিল অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আপনাকে বলা হয় চন্দন যাত্রার উৎসব। অ্যাকচুয়ালি চন্দন যাত্রাটা আমরা দুভাবে পালন করেছিলাম, আগের দিন, পরের দিন এবং তার পরের দিন, ঠিক আছে। এবং পুরোটা ব্লগ যেহেতু ছোটো ছোটোভাবে প্রচুর ইনস্টা আপনাদের সাথে শেয়ার করা হয়, সেভাবে বড় ব্লগটা শেয়ার করা হয় না বলেই অনেকগুলো ভিডিও অ্যাটাচ করে আপনাদের সাথে দিলাম। এবং দেখুন, ভগবানরা অনেক সাজে সেজেছেন। প্রথমে পুষ্প দিয়ে সেজেছেন, তারপর তুলসী পত্র দান করা হয়েছে, তারপর ভগবানদের নিয়ে নানানভাবে আপনাদের দেখানোর চেষ্টা করা হয়েছে, তাদের তুলসীর মালা দেওয়া হয়েছে, নানানভাবে আমরা ভগবানকে সেবা দিয়েছি আমাদের সাধ্য মতো। খুব অল্প আয়োজন করতে পেরেছিলাম ভগবানের জন্য। খুব অনেক আহামরি আড়ম্বর আমাদের ভগবান পছন্দ করেন না। এবং দেখুন, ভগবানের মানে এই মুখটা দেখলে সত্যিই মায়াভরা মুখ, এটা ভীষণ ভালো লাগে। আর চন্দন যাত্রা বা চন্দন এর মানে দিনগুলোতে আপনারা ভগবানকে খুব সুন্দর করে চন্দন লেপন করবেন গায়ে, ভগবানকে চন্দন দেবেন। এবং ভগবানের সাথে সাথে কিন্তু বাড়ির মানুষদেরও কিন্তু চন্দন মানে ভগবানের পায়ে অর্পণ করে তারপরে কিন্তু সেই চন্দন প্রত্যেকটি বাড়ির ফ্যামিলির মানুষদের গায়ে ঠেকাবেন, এবং তাতে সবার মঙ্গল হবে। আশা করি ভগবান সবার ভালো করেন। এবং অনেকের কথিত আছে যে চন্দন মানে দিয়ে যারা স্নান করেন বা চন্দন দিয়ে যারা ভগবানকে সেবা করেন, ভগবান তাদের জীবনে চন্দনের মতো সুগন্ধময় তাদের জীবন এবং তাদের রূপ দেন। যাই হোক, সবই কথোপকথন বা সবই আমাদের বিশ্বাস। তাই আমি মনে করি বিশ্বায় মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক নয়, ভগবানের নাম কীর্তন আপনি যতই করবেন, ভগবানের প্রেমে ততই আপনি পড়বেন। তাই ভগবানের কীর্তন করতে থাকুন, ভগবানের নাম কীর্তন বলতে থাকুন, তাতে আপনাদেরও মঙ্গল এবং সবার মঙ্গল এবং আমাদেরও মঙ্গল। তাই আমি বলি, ভগবানের স্থান যাত্রায় আপনারা কেমন করে আপনারা দিন কাটালেন বা চন্দন যাত্রায় আপনাদের দিনটা কেমন করে কাটালেন, আপনারা প্লিজ কমেন্ট করে বলতে পারেন। প্রত্যেক কটা কমেন্টস আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেক কটা কমেন্টস আমি দেখি এবং প্রত্যেক কটা কমেন্টসের উত্তর আমি দিয়ে দিই। যাই হোক, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, এবং যাওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ লিখে যাবেন। এবং দেখুন, ভগবানকে আমরা কর্পূর দিয়ে আরতি করেছিলাম, তারপরে ঘিয়ের প্রদীপ দিতে পারেন, দিলে খুবই ভালো হয়। দিতেই হবে এমন কোনো কথা নেই। ভগবানকে আমি বলেছিলাম যে চোখের জল দিয়ে ভগবানকে যদি আপনি মন থেকে ডাকেন, তাতেই ভগবান সাড়া দেন। তার জন্য কোনো আহম্বরের দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না, শুধুমাত্র ভালোবাসা দিতে হয়, ভালোবাসা নিতে হয়। এবং ভগবানের জন্য, ভগবান জানেন তো, সব জানেন, কে ফেক, কে মানে অরিজিনাল, কে নকল, কে আসল, কে ভালো কাজ করছে, কে মানে দুষ্টু কাজ করছে। ভগবান সব কিছু দেখেন, উপরের থেকে ভগবান সব কিছু দেখছে। আর সব থেকে বড় কথা কি, আমাদের মনের মধ্যে কিন্তু ভগবান আছে। আপনি যদি মনটাকে সঠিকভাবে শুদ্ধ করে রাখেন, আর আপনি যদি